অনেক দিন আগের কথা, এক বিশাল ঘন জঙ্গলে রাজত্ব করত বিক্রম নামের এক সিংহ। সে ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার মেজাজ ছিল খুব খিটখিটে। বনের সব পশু তাকে যমের মতো ভয় পেত। বিক্রম প্রতিদিন অকারণে অনেক পশু পাখি শিকার করত, যা বনের ভারসাম্য নষ্ট করছিল। একদিন বনের সব পশু, হরিণ, খরগোশ, জেব্রা আর হাতিরা মিলে একটা জরুরি সভা ডাকল। তারা ঠিক করল যে এভাবে চললে একদিন বন পশুশূন্য হয়ে যাবে। তারা সিংহের কাছে গিয়ে একটি প্রস্তাব দিল। মহারাজ, আপনি প্রতিদিন কষ্ট করে শিকার না করে গুহায় বিশ্রাম নিন। আমরা প্রতিদিন নিয়ম করে আপনার খাবারের জন্য একজন করে পশু পাঠিয়ে দেব। লোভী সিংহ ভাবল, বসে বসে খাবার পেলে মন্দ কি। সে রাজি হয়ে গেল। বেশ কয়েকদিন এভাবেই কাটল। একদিন পালা এলো এক শিয়ালের। শিয়ালটি ছিল খুব চতুর। সে ভাবল, প্রাণ তো যাবেই, তাহলে একবার শেষ চেষ্টা করে দেখি না কেন। সে ইচ্ছা করে সিংহের কাছে যেতে অনেক দেরি করে ফেলল। সিংহ তখন খিদের জ্বালায় গর্জাতে গর্জাতে অস্থির। শিয়াল যখন পৌঁছালো, সিংহ রেগে চিৎকার করে বলল, মহারাজ, দোষ আমার নয়। আমি আসছিলাম আরও 5টা শিয়ালকে সাথে নিয়ে, কিন্তু পথে আর এক সিংহ আমাদের পথ আটকেছে। সে দাবি করছে সেই নাকি এই বনের আসল রাজা। সে বাকি 4 জনকে খেয়ে ফেলেছে। আমি কোনো মতে পালিয়ে আপনার কাছে খবর দিতে এসেছি। নিজের রাজত্বে অন্য ভাগিদার। সিংহ রাগে অন্ধ হয়ে গেল। সে গর্জন করে বলল, নিয়ে চল আমাকে সেই ভণ্ড সিংহের কাছে, আজই তার শেষ দিন। শিয়াল সিংহকে নিয়ে বনের মাঝখানে একটা গভীর কুয়োর কাছে গেল। শিয়াল বলল, মহারাজ, ওই দেখুন, ওই শয়তানটা আপনার ভয়ে গর্তের ভেতরে লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভেতরে উঁকি দিল। নিচের পরিষ্কার জলে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। রাগের মাথায় সে বুঝতে পারল না ওটা তার নিজেরই ছায়া। সে জোরে গর্জন করল। কুয়োর ভেতর থেকে তার নিজের গর্জনের প্রতিধ্বনি ফিরে এলো। সিংহ ভাবল প্রতিপক্ষ তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর কোনো চিন্তা না করে বিক্রম ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতর। গভীর জল আর খাড়া দেয়ালের কারণে সে আর উপরে উঠতে পারল না। এভাবেই বনের ত্রাস সেই অহংকারী সিংহের মৃত্যু হল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করলে বড় বড় শত্রুকেও হারানো সম্ভব। অহংকার পতনের মূল কারণ।